ওকে, সো লোকাল এসইওর থার্ড ভিডিওতে ওয়েলকাম। এতক্ষণ পর্যন্ত আমরা দেখেছি কিভাবে লোকাল এসইও ব্যাপারটা কী, এটা আমরা দেখেছি প্রথম ভিডিওতে। সেকেন্ড ভিডিওতে আমরা দেখেছি কিভাবে ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে হয় এবং কিভাবে আমাদের সিটি বা টার্গেট মার্কেট সিলেক্ট করতে হয়। এটাকে আমরা বলি টার্গেট মার্কেট, এটাকে বলি ইন্ডাস্ট্রি। সো এই দুটো যেহেতু আমরা এখন জেনে গিয়েছি, এখন আমাদের জানতে হবে যে এই সিলেক্ট করার পরে আমরা এদের টার্গেট করব কিভাবে। সো আমরা এই এক্সাম্পলটাই নিই, যেটা আমরা লাস্ট ভিডিওতে দেখেছিলাম শেষের দিকে, ট্যাটু শপ ইন ফ্লোরিডা। সো এটা লিখে আপনি সার্চ করলেন, সার্চ করার পরে এখন আপনি ক্লায়েন্টদের খুঁজে পাবেন কিভাবে? প্রথমেই আপনার যেটা করতে হবে, প্রথম পেজে যেসব ক্লায়েন্ট আছে তাদেরকে আর টার্গেট করবেন না আপনি। কারণ এরা অলরেডি প্রথম পেজে আছে। এদেরকে যেয়ে যদি আপনি বলেন যে, "আমি তোমাকে র‍্যাংক করে দিব প্রথম পেজে।" এরা বলবে যে, "আমি তো অলরেডি প্রথম পেজে আছি। আমাকে র‍্যাংক করার কি আছে?" সো এদেরকে আমরা এভয়েড করব। আমরা চলে যাব, আমি সবসময় প্রেফার করি থার্ড পেজ থেকে শুরু করতে। থার্ড পেজে চলে যাব। থার্ড পেজে চলে যেয়ে এই যে প্রথমটা এসেছে না? আমরা প্রথমটায় যাই। প্রথমটায় যেয়ে একটা দেখি ওয়েবসাইটটা কীরকম। সো এই যে আপনি ওয়েবসাইটটা দেখছেন, ওয়েবসাইটটার দিকে চোখ দিলেই আপনি কয়েকটা ভুল প্রথমেই দেখতে পারবেন। যেমন ধরুন, আমি আপনাদের বলি ভুলগুলা কী, কী? এই এখন আমি যেই ব্যাপারটা আপনাদের শেখাচ্ছি সেটা হলো ওয়েবসাইট অডিট। ওয়েবসাইট অডিটের কী, কী ভুল আছে আমি আপনাদের এখানে বলি। প্রথম ভুল হলো এসএসএল সার্টিফিকেট নেই। তাই না? এসএসএল সার্টিফিকেট থাকা খুবই জরুরি। যেমন আপনি যদি এই যে প্যাসিভ জার্নাল ইউনিভার্সিটিতে যদি আপনি যান, দেখেন সিকিউরড এইচটিটিপিএস। কিন্তু আমরা যদি এই ট্যাটু শপটায় যাই, নাই। তাই না? সো এটা একটা ভুল। আরেকটা ভুল কি? কনট্যাক্ট আস, এইখানে ক্লিক করা যায় না। এখানে ক্লিক করতে পারা উচিত মানুষের। ক্লিক করে ওয়ান ক্লিকে ফোন দিতে পারা উচিত। হোম পেজের এই ফন্টটা সুন্দর না। এই ফন্টটা দেখে মজা পাওয়া যাচ্ছে না। এই ছবিটার নিচে আরও অনেক কিছু বলা যেত। এরকম অনেক ধরনের প্রবলেম দেখতে পারবেন আপনি। এই প্রবলেমগুলা দেখবেন। এই প্রবলেমগুলা দেখে একটা লিস্ট করবেন যে প্রবলেম কী, কী? এই ওয়েবসাইটটা কীভাবে আরও ইমপ্রুভ করা যায়? ইমপ্রুভ করলে কী লাভ হবে? দেখবেন এবং তারপরে এই ওয়েবসাইটের কোথাও না কোথাও তো আপনি উনাদের কনট্যাক্ট ইনফরমেশন পাবেন। তাই না? এই যে কনট্যাক্ট আস এ গেলাম, দেখেন আমি এই ইমেইল পেয়ে গিয়েছি, ওদের ফোন নাম্বারও পেয়ে গিয়েছি। আমি এখন যেটা করব, আমি ওদেরকে হয় ইমেইল করব বা ফোন দিব। বেশিরভাগ মানুষ ইমেইলই করে। এটাকে বলে কোল্ড ইমেইলিং। ফোন দিতে পারলে তো খুবই ভালো। করে বলবো, করে কিন্তু আমি এরকম পাগলের মতো বলব না যে, "আমাকে হায়ার করো, আমাকে টাকা দাও।" আমরা যেটা করব, আমরা ফোন দিয়ে বা ইমেইল করে বলব যে, "তোমার ওয়েবসাইটের এই প্রবলেম আছে। আমি এই প্রবলেমগুলার একটা চেকলিস্ট বানিয়েছি, একটু দেখো। এগুলা যদি তুমি সলভ করো তাহলে তোমার ওয়েবসাইট আরও ভালো হবে।" সো এই যেই প্রবলেমগুলার কথা আমি বললাম, ওগুলাই শুধু থেমে থাকবেন না। আপনি এই ওয়েবসাইটটা নিয়ে যদি GTmetrix এ যান, gtmetrix.com, এটা একটা ওয়েবসাইট স্পিড চেকিং টুল। এটা দিয়ে দেখায় ওয়েবসাইটের লোডিং স্পিড কেমন হয়। এটা দিয়ে যদি আপনি এনালাইজ করেন, তাহলে আপনি দেখতে পারবেন ওই ওয়েবসাইটটার লোডিং স্পিড কীরকম। একই সাথে আপনি যদি mobiletest.me তে যান, তাহলে আপনি ওই ওয়েবসাইটটা মোবাইলে দেখতে কেমন এটাও দেখতে পারবেন। সো আমি যদি এই ওয়েবসাইটটা এখানেও পেস্ট করি, পেস্ট করে গো দেই, তাহলে ওয়েবসাইটটা দেখুন মোবাইলে কিন্তু ভালো দেখাচ্ছে না ওয়েবসাইটটা। তাই না? অর্ধেক কথা কেটে গিয়েছে। এই যে অর্ধেক, এই ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি না। সো আমরা যেগুলো করব এই ব্যাপারগুলো আমরা বলব যে, "তোমার ওয়েবসাইটটা মোবাইল থেকে দেখতে ভালো দেখা যায় না।" তারপর এই স্ক্রিনশটটা দিয়ে দিব। তারপর বলব যে, "দেখো তোমার ওয়েবসাইটের স্পিডের অবস্থা খুবই খারাপ। এই যে এই প্রবলেম, স্কেলড ইমেজের প্রবলেম আছে, ইমেজ অপটিমাইজড না।" এরকম অনেক সমস্যা আছে, সেগুলো সব আমরা উনাদের বলব ওই ইমেইলেই। ইমেইলে বলব যে, "আমি একজন এসইও এক্সপার্ট। তুমি যদি চাও আমার সাথে কনসাল্ট করতে পারো এবং আমি তোমাকে হেল্প করতে পারি। তুমি এখন থার্ড পেজে আছো, প্রথম পেজে গেলে দেখো আ সার্চ ভলিউম ৭২০। আমি বলছি না তুমি প্রত্যেক মাসে ৭২০ জন নতুন ক্লায়েন্ট পাবা আমার হেল্পের পর। তবে আমার ধারণা তুমি এটলিস্ট ৫০ জন নতুন ক্লায়েন্ট হলেও পাবা।" তখন যেটা হবে, তখন এই ওনারগুলা খুশি হয়ে যাবে এবং ওনারগুলা খুশি হয়ে আপনাকে ইমেইল করে জানাবে যে, "হ্যাঁ, আমি তোমার সাথে আরও ডিসকাস করতে আগ্রহী।" তখন আপনি ওদের আরও ভ্যালু দিবেন। বলবেন যে কীভাবে কী, কী করলে ইমপ্রুভ করা যায়। টাকা চাবেন না কিন্তু। ১ম এ সবসময় ভ্যালু দেওয়ার চেষ্টা করবেন এবং তারপরে এক পর্যায়ে যেয়ে বলবেন যে, আ আমি তোমাকে এসইও সার্ভিস অফার করতে পারি এবং এসইও সার্ভিসের জন্য আ আমাকে প্রত্যেক মাসে, আমি কখনোই রেকমেন্ড করি না আপনি $৭৫০ এর কম চান। সবসময় শুরু করবেন $৭৫০ থেকে এবং আ যাবেন আপ টু $৫,০০০ পর্যন্ত ইন্ডাস্ট্রির উপর নির্ভর করে। ইন্ডাস্ট্রির ব্যাপারে একটু রিসার্চ করে নিবেন, তাহলে বুঝতে পারবেন। যেমন যদি আপনি ডক্টর, ইঞ্জিনিয়ার, রিয়েল এস্টেট এদের টার্গেট করেন, তখন আপনি সহজেই $৫,০০০ প্রতি মাসে চার্জ করতে পারেন। বাট এই যে ট্যাটু শপ বা ছোটখাটো রেস্টুরেন্ট যদি টার্গেট করেন, তাহলে $৭৫০ থেকে শুরু করা ভালো। তো আপনি বলবেন যে, "আমার চার্জ $৭৫০ প্রত্যেক মাসে। আমি তোমাকে একটা কন্ট্রাক্ট দিচ্ছি। আ আমি তোমাকে র‍্যাংক করে দিব ৩ মাসের মধ্যে এবং যদি আমি ৩ মাসের মধ্যে তোমাকে র‍্যাংক করে না দিতে পারি, তাহলে আমি তোমাকে রিফান্ড করে দিব।" আমি সবসময়, আমাদের কোম্পানি যেটা করে, আমরা সবসময় রিফান্ডের একটা অপশন দেই যে, "যদি আমরা তোমাকে এত দিনের মধ্যে র‍্যাংক করে দিতে না পারি, তাহলে আমরা তোমাকে এভাবে রিফান্ড দিব।" সো আপনিও সেটা করতে পারেন এবং বেশিরভাগ ক্লায়েন্টই রাজি হয়ে যায়। কারণ ক্লায়েন্ট ভাবে যে, এখানে তো আমার লসের কিছু নাই। কারণ আমি রিফান্ড পাচ্ছি এবং
অলরেডি আপনি তাকে এনাফ ভ্যালু দিয়ে দিয়েছেন যে কারণে সে খুশি। সে বুঝতে পারছে যে না আপনি আসলেই ওই ব্যাপারে অনেক কিছু জানেন। এরপরে আপনি যেটা করবেন আপনি তাকে ২ ভাবে বাংলাদেশের কথা আমি স্পেসিফিক্যালি বলছি। বাংলাদেশে আপনি ৩ ভাবে পেমেন্ট নিতে পারেন একটা ক্লায়েন্টের কাছ থেকে। আ এক হলো গিয়ে payoneer.com, payoneer.com এ যদি আপনি যান, আমি এখানে লিখি payoneer.com। আ payoneer.com এ যদি আপনার অ্যাকাউন্ট থাকে, অ্যাকাউন্ট খোলা ফ্রি। সো আপনি সাইন আপ করে অ্যাকাউন্ট খুলে নেন। Payoneer থেকে পেমেন্ট রিকোয়েস্ট পাঠানো যায় ডাইরেক্ট ক্লায়েন্টের ইমেইলে। সো এভাবে আপনি নিতে পারেন। 2nd অপশন যেটা আপনার জন্য হতে পারে সেটা হলো Zoom। Zoom একটা Zoom এর বাংলাদেশ, আমি যদি Zoom বাংলাদেশ লিখি, সো ক্লায়েন্টের যদি PayPal অ্যাকাউন্ট থাকে তাহলে ক্লায়েন্ট আপনাকে Zoom দিয়ে পেমেন্ট পাঠায় দিতে পারবে ডাইরেক্ট আপনার ব্যাংকে। এটাও একটা অপশন হতে পারে। আর 3rd হলো আপনি যদি চান যে আপনি অনেক প্রফেশনালি করবেন, প্রত্যেক মাসে অটো বিল কেটে আসবে ক্লায়েন্টের, তাহলে আপনি যেটা করবেন আপনি tocheckout.com, এটা একটা পেমেন্ট প্রসেসর। এদের হেল্প নিতে পারেন। এদের হেল্প নিলে যেটা হবে সেটা হলো আপনার প্রত্যেক মাসে নতুন করে ইনভয়েস পাঠাতে হবে না ক্লায়েন্টকে। অটোমেটিক্যালি ক্লায়েন্ট একবার তাদের কার্ডের ডিটেইল দেওয়ার পরে প্রত্যেক মাসে অটোমেটিক্যালি $750 করে বা আপনার যে ডিলটা হয়েছে ক্লায়েন্টের সাথে সেই ডিল অনুযায়ী পেমেন্ট কেটে আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসতে পারবে। তো এই হলো মেথড। এই মেথডগুলা দিয়ে আপনি ক্লায়েন্টের পেমেন্টটা নিতে পারেন আপনার বাংলাদেশের কোনো একটা ব্যাংক অ্যাকাউন্টে। সো আমরা যদি একটু কুইকলি রিভিউ করি আমরা কি শিখলাম? আমরা ১ম এ দেখেছিলাম এসইও এবং লোকাল এসইও ব্যাপারটা কী? 2nd ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে হয় এবং কিভাবে টার্গেট মার্কেট সিলেক্ট করতে হয়। 3rd ভিডিওতে আমরা দেখলাম যে কিভাবে আমরা ক্লায়েন্টদের সাথে যোগাযোগ করব এবং কিভাবে সেই ক্লায়েন্টদের কাছ থেকে কাজটা নিবো। তাই না? এবং কিভাবে পেমেন্টের পুরো ব্যাপারটা প্রসেস করব। এখান থেকে কিন্তু শেষ হয়ে যাচ্ছে না। এটা মেইনলি ব্যাপার যেটা হবে সেটা হলো আপনি তো এখন কাজটা পেলেন। এখন আপনার সেই ক্লায়েন্টকে র‍্যাংক করতে হবে, তাই না? ১ম পেজে যেটা আসল কাজ, যেজন্য আপনি টাকাটা নিয়েছেন। তার জন্য অনেক এসইওর পদ্ধতি আছে। আমরা ওগুলার মিনি কোর্সে কভার করছি না। বাট আমি সিউর আপনি ওগুলা যদি রিসার্চ করেন এনাফ বা আ লোকাল এসইও নিয়ে গবেষণা করেন তাহলে আপনি আশা করি খুঁজে পাবেন। আমাদের প্যাসিভ জার্নাল ইউনিভার্সিটিতেও এসইও নিয়ে কিছু আর্টিকেল আছে। সেগুলোও পড়তে পারেন এবং আশা করি আপনার একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে এবং আমি আ বাংলাদেশে আমার পরিচিত খুব বেশি মানুষ নাই লোকাল এসইওতে কাজ করছে। তবে এটলিস্ট ৫০-৬০ জনকে আমি চিনি যারা লোকাল এসইওর মাধ্যমে খুব সহজেই মাসে $৫,০০০ এর আশপাশে আয় করছে। কারণ যদিও আমরা মনে করি যে একটা ক্লায়েন্টের কাছ থেকেই তো আমি $২,০০০ পাচ্ছি প্রত্যেক মাসে, হয়তো আমি আ $১,০০,০০০ প্রতি মাসে চলে যাব। বাট ব্যাপার যেটা হয় সেটা হলো ক্লায়েন্টরা অনেক সময় নেয়। ক্লায়েন্টরা প্রতিদিনই দেখা যায় কিছু না কিছু জিজ্ঞেস করে এবং অত ইচ্ছাও করে না এত ক্লায়েন্টের সাথে ডিল করতে। ক্লায়েন্টের সাথে ডিল করা বেশ ঝামেলার কাজ। এবং এই কারণেই কেউ ৩টা ৪টার বেশি ক্লায়েন্ট নিয়ে কাজ করে না একই সময়ে। এ কারণে দেখা যায় যে অনেকেই বেশিরভাগ মানুষই ৫,০০০ থেকে $১০,০০০ প্রতি মাসের, এবং বাংলাদেশের পার্সপেক্টিভ এ আমাদের আসলে এত টাকার দরকারও হয় না। সো আ ওই রেঞ্জটা আপনি যদি দেখেন যে আপনি প্রত্যেক মাসে লোকাল এসইওর মাধ্যমে $৫,০০০ আয় করতে পারছেন, তাহলে আপনি ধরে নিবেন যে আপনি মোটামুটি একটা খুব ভালো অবস্থানে আছেন এবং আরো বেশি উচ্চাকাঙ্ক্ষী হওয়ার আসলে খুব একটা দরকার দেখি না আমি। সো ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন সবাই। এই ভিডিওগুলো এই মিনি কেস স্টাডি বা মিনি কোর্স যেটাই বলেন ওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই পেজটা শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে। এইটাই, আর তেমন কিছু চাচ্ছি না আমি আপনাদের কাছে। যদি এই পেজটা শেয়ার করেন আপনার বন্ধুদের সাথে তাহলে আমি ধরে নিব যে এই কষ্ট যেটা করছি আমরা ওগুলা সার্থক, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই ভিডিওগুলার নিচে কমেন্টে যদি করেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। সবাই ভালো থাকুন। সবার অনলাইনে ক্যারিয়ার গড়ার পথে শুভ কামনা। টাটা।